হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল, আর খেতে যখন ইচ্ছে করছেই তাহলে ভাবলাম যে বানিয়ে ফেলি। আর আমি যখন বানাবোই তাহলে আপনাদের সাথে কেন শেয়ার করব না? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি সিঙ্গারা বানিয়েছি, আর সেই রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। বাহিরে বিক্রি করা খাবারের তুলনায় ঘরে তৈরি খাবার কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর সুস্বাদুও। আর তাই আমাদের সবার উচিত বাহিরের খাবারগুলো একটু অ্যাভয়েড করার। যত সম্ভব ঘরে বানিয়ে সেটা যদি খাওয়া হয় তাহলে খুব ভালো হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমি সিঙ্গারার ভিতরের পুরটা তৈরি করে নেব, আর সেজন্য আমি প্রয়োজনীয় উপকরণসমূহ রেডি করে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর নিচ্ছি কাঁচামরিচ কুচি করে। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর 3-4টি কাঁচামরিচ নিয়েছি। এবার আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো আলু আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, বলে নেই, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমি সবগুলো আলু একে একে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ধুয়ে চলে আসলাম চুলায়। এবার আমি চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, এবং কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। জিরাগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর আমি দিয়ে দিব আদা বাটা। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম এখানে পানি। পানি দিয়ে আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। মশলাগুলোর সাথে আমি আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি আলুগুলোকে সিদ্ধ করার জন্য। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি আলুগুলোকে ভালো করে সিদ্ধ হলে নামিয়ে নিচ্ছি। আলুগুলো হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি আমি এখন সিঙ্গারার
আটার খামিরটা করতে। সরি, আটার না, ময়দার খামিরটা করব। তো এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং এতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে ময়দাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটা মেশানো হয়ে গেছে। আমি এটাকে চাপ দিয়ে ধরলে মুঠ হয়ে যাচ্ছে একেবারে। আর কিন্তু চাপ দিলে কিন্তু ভেঙেও যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে এটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে অল্প, অল্প পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। একটু, একটু করে অল্প, অল্প করে দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প, অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। ময়দার ডোটা করা হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট, ছোট করে ভাগ করে নিব। তো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে সিঙ্গারাটা বানাই। এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা আপনারা দেখে বুঝে নেন। আমি এটাকে লম্বা করে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে আমি এখন এখানের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। 2টো সিঙ্গারা হবে এখান থেকে। এবার দেখতে থাকুন আমি কিভাবে সিঙ্গারা ভাজটা দিই। এটাকে ওই যে আমরা যে ঝালমুড়ি খেতাম না, ঝালমুড়ির প্যাকেটে করে যে দিত ওইরকম আর কি কোনের মতো আর কি বানিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা আলু। তারপর আমি এখানে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। পানি দিয়ে আমি এর মুখটা সুন্দর করে সেট আপ করে দিচ্ছি। একটা বানানো হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো একে একে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। তো চুলায় আমি তেল বসিয়ে দিলাম। হলে তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বানিয়ে রাখা সিঙ্গারাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। কিছুক্ষণ পর উল্টে দিব। এভাবে করে 5 থেকে 6 মিনিটের মতো করে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিব। হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। বাকি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। একটু পর পর আমি উল্টে দিব। এভাবেই আমি এক এক করে সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি।
এই সিঙ্গারাগুলো ভাজতে কিন্তু আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো গরম গরম সিঙ্গারা রেডি, এখন শুধু খাওয়ার পালা। মুখে নিবেন আর গিলে ফেলবেন। তো যাই হোক, সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে আর সসও রেডি। তো কি বলবো, তো আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আপনারা সবাই এগুলো বাড়িতে ট্রাই করবেন, নিজেও খাবেন, বাড়ির লোকদেরকেও খাওয়াবেন। তো আর অবশ্যই বাইরের খাবারগুলো কম খাওয়ার চেষ্টা করবেন, বাড়িতেই রেডি করে খাওয়ার চেষ্টা করবেন। একটু কষ্ট হলেও আসলে এটাই ভালো। তো সবাই চেষ্টা করবেন যাতে বাড়িতেই বানিয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।